দেখুন আমি যখন মোহনবাগানে ছিলাম তখন এইচসি খেলতে জর্ডানে গেছিলাম। আমি দেখেছি জর্ডান কীভাবে ডেভেলপ করছে, বা আমরা কুয়েতেও গেছিলাম। আমি এটা বলতে পারি যে আমাদের ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার আগেও বলেছি অনেক ডেভেলপ করা দরকার, কারণ আমরা ওয়ার্ল্ড কাপকে ফোকাস করছি। ওয়ার্ল্ড কাপ ফোকাস করার আগে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আগে ডেভেলপ করতে হবে। 7 বছর আগেও ভারতের র্যাঙ্কিংয়ের থেকে খারাপ ছিল সেই দেশটি, এবং সেই দেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল। আদেও কি এগোচ্ছে ভারতীয় ফুটবল? 2018 সালে সেপ্টেম্বরে একটা দেশের ফিফা র্যাঙ্কিং ছিল 96, একটা দেশের ফিফার ক্রমতালিকায় ছিল 97 নম্বরে, আর অপর একটি দেশের র্যাঙ্কিং ছিল 110। আর 2025 সালের জুনে দুটি দেশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেলল। অপর দেশটি পড়ে থাকলো ফিফা র্যাঙ্কিংয়ের 127 নম্বরে। এমনকি ফ্রেন্ডলি ম্যাচে থাইল্যান্ডের কাছেও 2-0 গোলে হারতে হলো সুনীল ছেত্রীর ভারতকে। এশিয়া থেকে ফুটবল বিশ্বকাপের টিকিট পেয়ে গেল উজবেকিস্তান ও জর্ডান, আর আমাদের ভারত এখনও ফিফা র্যাঙ্কিংয়ে 127 নম্বরে। এই নিয়ে তীব্র সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কি বলছেন প্রাক্তন ফুটবলার শিল্টন পাল? দেখুন আমি যখন মোহনবাগানে ছিলাম তখন এইচসি খেলতে জর্ডানে গেছিলাম। আমি দেখেছি জর্ডান কীভাবে ডেভেলপ করছে, বা আমরা কুয়েতেও গেছিলাম। আমি এটা বলতে পারি যে আমাদের ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার আগেও বলেছি অনেক ডেভেলপ করা দরকার, কারণ আমরা ওয়ার্ল্ড কাপকে ফোকাস করছি। ওয়ার্ল্ড কাপ ফোকাস করার আগে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আগে ডেভেলপ করতে হবে। আমরা এগোচ্ছি, কিন্তু যেভাবে আমাদের এগোনো দরকার সেভাবেই আমরা এগোচ্ছি না। সেজন্য আমার মনে হয় এখনও অনেক কিছু বাকি আছে যেগুলো আমাদের করা দরকার। আশা করি যারা এফএফএ আছে, যারা দায়িত্বে আছে, তাদের আমাদের মেন ইউথ টিমটাকে ফোকাস করবে এবং ডেভেলপমেন্ট নিয়ে ফোকাস করবে। খামতি কোথায় থেকে যাচ্ছে ভারতীয় দলে? দেখুন বাঙালি শূন্য সুনীল ছেত্রী ফুটবল ইন্ডিয়া টিম থেকে যখন ছেড়ে দেওয়ার পর সুনীল ছেত্রীকে আমরা কাম ব্যাক করতে হয়েছিল একটা কারণে, বিকজ মনে হয়েছিল যে আমাদের স্ট্রাইকারের অভাব রয়েছে। এটা আমাদের কাছে খুব দুঃখজনক। অবশ্যই যেমন ভালো খবর সুনীল ফিরেছে, তেমন দুঃখজনক। তার মানে এটাই যে আমাদের আরও স্ট্রাইকার প্রডিউস করতে হবে। তো আমার মনে হয় আমাদের অনেক ফুটবল প্লেয়ার যারা আছে, কোন কোন পজিশনে ডেভেলপ করতে হবে, ফরওয়ার্ডে ডেভেলপ করতে হবে, বা আমাদের মিডফিল্ড স্ট্রাইকার, আমাদের মনে হয় এরকম অনেক জায়গা আছে যেগুলো আমাদেরকে ভাবতে হবে আগে। যে আমাদের আগে আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাবছি, ওয়ার্ল্ড কাপ নিয়ে ভাবার আগে আমাদের প্রত্যেকটা পজিশনে আমাদের রেডি করতে হবে প্লেয়ারকে। সুনীলের পরিবর্তন কে হতে পারে, বা আজকে জিন্দান চলে যেতে পারে, তার জিন্দানের পরিবর্তন কে আসতে পারে, এভাবে সবগুলো ভাবতে হবে। আমার মনে হয় সেগুলোতে অনেক খামতি রয়েছে আমাদের এখনও। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।